হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা দেখব যে ক্যানভা ফ্রি ভার্সন দিয়ে এরকম একটি গ্রাফিক কীভাবে ডিজাইন করবেন, বা প্রো ছাড়া জাস্ট লেটেস্ট যে ফ্রি ভার্সনটা আছে ওইটা দিয়ে কীভাবে এরকম সুন্দর একটি গ্রাফিক ডিজাইন করবেন বা ফেসবুক পোস্ট ডিজাইন করবেন। তো ফার্স্ট অফ অল যে কোনো গ্রাফিক্সের আমরা ডিজাইন করার আগে বা কপি করার আগে ফার্স্ট আমরা দেখবো যে গ্রাফিকটার মধ্যে কী কী ইউজ করা হয়েছে। তো এখানে আমরা দেখি অ্যাট ফার্স্ট কী কী ইউজ করা হয়েছে, কেননা এটা দেখে নিলে তারপর আপনার সহজ হইব যে জিনিসগুলো খুঁজে বের করতে। এখানে যে দুইটা টেক্সট, দুইটা এলিমেন্ট ইউজ করা হয়েছে, দুইটা ফ্রন্ট ইউজ করা হয়েছে, কিছু টমেটো ইউজ করা হয়েছে, টমেটো স্লাইস ইউজ করা হয়েছে। তো আমাদের মেন যেটা এটা হলো বার্গারটা, আমাদের সাবজেক্ট। এটা পিছিয়ে কিছু পিৎজা ইউজ করা হয়েছে। এখন এখানে আপনি পিৎজা ইউজ করতে পারেন বা অন্য কিছু ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। এখানে আমরা দিয়েছি এটা যেন এটা জায়গাটা খালি না দেখা যায়, একটু ভরাট ভরাট দেখা যায়, এই জন্য দেওয়া হয়েছে এটা। আর নিচে কিছু বাংলা ফ্রন্ট বা বাংলা টেক্সট, এখানে রেস্টুরেন্টের লোগো, তারপর একটি নেম প্লেট। এটাই জাস্ট 4-5 মিনিটে এটা গ্রাফিক সাজানো হয়েছে। তো ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড আপনারা এই ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনারা এটা ক্রিয়েট করে নেবেন। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে নিজে বানিয়ে নিতে পারবেন বা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন, জলসা এটা এখন খারাপ দেখা যাচ্ছে, কিন্তু এটা ইউজ করার পর খুব ভালো লাগবে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের সাবজেক্টে নিয়ে আসি বার্গারটা। তো আমি এখান থেকে পাবো, তো আমাদের বার্গারটা চলে আসছে। ফার্স্ট অফ অল এটা পজিশন মতো আপনারা করে নেবেন। আপনার বার্গার থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, আপনার যেই সাবজেক্ট আছে ওইটা আপনি পজিশন মতো একটা বসে নেবেন। পরে গিয়ে বাকি কাজ বসে গেলে এখানে লক করে দিই আমরা, জিনিসটা যেন এটা না লড়ে। তো নেক্সট ওয়ান আছে আমাদের কি পিৎজা। তো আপলোডে গিয়ে এগুলো আপনারা জাস্ট এই ক্রোমে চার্জ দিলেই এনাফ, ওইখানে হাজার হাজার আর কি আছে, আপনার নিজের মতো বাইছে বা চয়েস করে নিয়ে নেবেন। তো আমরা পিৎজাটা আনলাম, একটু বড় করে দেওয়ার ট্রাই করব। ওকে, তো পজিশন মতো এট ফার্স্ট নিয়ে নিছি দুইটা তো এটারে পজিশন দিয়া টু ব্যাক বা ওইখান থেকে উপরে দেখেন ডান পাশেটা আছে পজিশন, এটা ক্লিক করে আপনারা টু ব্যাক দিয়ে দেবেন, তাহলে যে সাবজেক্টটা নিচে চলে যাবে ওইগুলো যে অবজেক্ট আপনি রাখছেন। তো নেক্সট ওয়ান এখানে ইউজ করা হয়েছে একটি শ্যাডো, ব্ল্যাক শ্যাডো। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ব্ল্যাক শ্যাডো। এগুলো আপনারা এলিমেন্টে চার্জ দিয়ে এনাফ ব্ল্যাক শ্যাডো, যেমন লাইক আমি একটা চার্জ দিলাম ব্ল্যাক শ্যাডো। এখান থেকে আপনারা একটা ফ্রি নিয়ে নেবেন, যে কোনো একটা আপনাদের পছন্দ মতো আপনি নিয়ে নেবেন। আমি আর না নেই, আমি এখান থেকে এটা কপি করে এখানে পেস্ট দিয়ে দিই। তো আমারটা ঠিক মতো বসে গেছে, কিন্তু আপনারা এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, যেরকম থাকে আপনি আর সুন্দর করে একটু বসায় নেবেন। বসায় পজিশনে ক্লিক করে আবার টু ব্যাক দিবেন, তাহলে সবগুলো নিচে চলে যাবে। কিন্তু আমরা সবগুলো নিচে রাখতে চাই না, আমরা জাস্ট চাইতেছি যে বার্গারটার নিচে এটা থাকতে, সেটা থাকতে। তাই এট ফার্স্ট আপনার আনার পর এরকম হইবে। তারপর টু পজিশনে গিয়ে টু ব্ল্যাক ক্লিক করবেন, তারপর ফরওয়ার্ড ক্লিক করবেন, একটার উপরে চলে আসছে, তারপর আরেকবার ক্লিক করবেন, তাহলে এনাফ আপনার দুইটার উপরে চলে আসছে। তো আপনার একটু উপর নিচ করে এটা আপনার নিজের পজিশন মতো বসায় নেবেন। তো নেক্সট ওয়ান এখানে ইউজ করা হয়েছে 2-3টা টেক্সট। পিছনে একটা টেক্সট ইউজ করা হয়েছে, এটা বার্গারি টেক্সট। আবার এই উপরে যেটা ইউজ করেছে এটাও বার্গারি টেক্সটেই, কিন্তু এই টেক্সটের কি ফ্রন্টও সেম, কিন্তু একটা সাইজ বড় ছোটো আছে আর কি, পিছনটা একটু বড় বা উপরেরটা একটু ছোটো আছে। ফার্স্ট অফ অল এখান থেকে আপনারা করবেন, এখানে দেখেন বাম পাশে এখানে টেক্সট আছে, এখানে ক্লিক করে এর পাশে একটা নর্মাল টেক্সট নিয়ে নেবেন। তারপর আপনার কাঙ্ক্ষিত যেই টেক্সট বা কাঙ্ক্ষিত যে লেখাটা এটা লিখবেন। এটা তো আমরা বার্গারি করতেছি, বার্গার লিখতেছি, আপনি যদি অন্য কিছু করেন তো অন্য কিছু লিখবেন, এটাই। ফার্স্ট অফ অল আমরা একটু সাইজটা করলাম, তারপর এখানে গিয়ে আমরা ফ্রন্টটা চেঞ্জ করে দেব। এবার ঠিক আছে, ফ্রন্টটা চেঞ্জ করে একটু বড় করে নিই, বড় করলাম। তো নেক্সট টাইম যেটা কালারটা সিলেক্ট করব, এরকম পোস্টে সাধারণত এই ইয়েলো, রেড এই কালারগুলো ইউজ করা হয়, কেননা পৃথিবীর 80% খাবারের কালারই এরকম। তো ফার্স্ট অফ অল আমরা এটা টেক্সটটা একটু পজিশন মতো বসাই, তারপর এখানে আমরা ইয়েলো কালারটা নিলাম, আগে যেটা ইউজ করা হয়েছে এটার মধ্যে।
তো কালারটা দিয়ে দিলাম, তারপর আবার পজিশনে ক্লিক করবো ডাইন সাইডের উপরে, দেখেন এখানে গিয়ে টু ব্যাক দিলে তারপর একদম পিছে চলে যাবে। যাই হোক, এটারে আপনারা একটু এটার ট্রান্সফারেশনটা একটু কমাই দিবেন, লাইক যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায় এরকম কিছু একটা দিবেন। 70 বা এরকম রাখলেই সুন্দর করে মিশে যায়। ওকে, এনাফ, সুন্দর লাগছে। এরপর এখানে কি ইউজ করা হয়েছে, এরপর এখানে ইউজ করা হয়েছে এই বার্গারের পিছন দেখেন এক দুইটা আছে, এগুলাকে সাধারণত বলা হয়, শ্যাডো বলা হয়। এসে সেম ব্ল্যাক শ্যাডোর মতো এখানে হোয়াইট শ্যাডো এলিমেন্টে গিয়ে ব্ল্যাক শ্যাডোর মতো সেম হোয়াইট শ্যাডো ক্লিক করলেই পেয়ে যাবেন। আমি না দেখাই আর এখানে কপি করে নেওয়া যায়, যে হোয়াইট শ্যাডো ক্লিক করবেন তাহলেই পেয়ে যাবেন। কপি করে পজিশন আবার ক্লিক টু ব্যাক ফরওয়ার্ড। ওকে, এখানে 2-3টা আছে, আপনারা ওরকমভাবে আর কি মিলাই দিবেন যে সুন্দর লাগতেছে এরকম করে। আরেকটা দিয়ে দিলাম টু ব্যাক, এটা একটু নিচে দেওয়ার ট্রাই করতেছি, লাইক এরকম যাতে বার্গারটা একটু সুন্দর থাকে বা একটু ফোকাস পড়ে বেশি এটার মাঝে। যাই হোক, হয়ে গেল। এরপর আমার বার্গার কই, সরি। ওকে, তো এখানে নেক্সট ওয়ান কিছু স্লাইস টমেটো এবং টমেটো স্লাইস ইউজ করা হয়েছে। এগুলো আপনারা ক্রমে গিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, চার্জ করবেন টমেটো স্লাইস, রেড টমেটো এরকম কিছু চার্জ করলেই পেয়ে যাবেন। তো আমি আর চার্জ পাস না করি, আমি শর্টকাটে দেখাই দিয়েছি, তাই আর কি এত বড় না করি, আমি জাস্ট এভাবে কপি পেস্ট করে বসাই। সরি, উপরে পেস্ট হয়ে গেছে, আইসা পেস্ট এরকম সরেন। এখানে একটা দিলাম, তারপর এটা কপি কইরা তারপর উপর দিয়ে আরেকটা ঘোরাইয়া দিয়ে দিলাম। ওকে, নাইস। এখানে একটা আছে টমেটো, এটা কপি করি, নিচে যাই, এই সেম জিনিসই আপনারা ক্রমে গিয়ে চার্জ দিলেই পেয়ে যাবেন, ক্রমে বা ফ্রি পিক এরকম এর দিকে চার্জ দিলে পেয়ে যাবেন। ওকে, এটা আবার কপি করি, সরি, কন্ট্রোল ভি, এটা আমি একটু বড় করে একটু ভিটা ঘুরে দেয়, ভালো লাগতেছে না ভিটা। ওকে, দেখেন ভালো লাগতেছে একটু পুরোপুরি না লাগলেও। ওকে, নেক্সট ওয়ান এখানে ইউজ করা হয়েছে যে এই বার্গারটার নাম, আই থিঙ্ক এটা, এগুলো জানি না কোনটার নাম কি, কেন শেপ টেপ না, হট অ্যান্ড ডেলিশিয়াস বার্গার। এটাও সেম ওই টেক্সটটাই, জাস্ট এটারে ছোট করে দিছে। এটা সেম ওই টেক্সটটাই যেটা আমরা প্রথম ইউজ করছি নিচে, এটা একটা ছোট করে দিছে, তাই এটা দেখানোর কোনো দরকার নেই, আপনারা পারবেন। এটা সেম ওইভাবে আর কি বার্গার লিখবেন, কন্ট্রোল ভি। আর উপরের টেক্সটটা যেটা, এটাও জাস্ট একটা নর্মাল টেক্সট। এই টেক্সটটা বাম সাইডে দেখেন আমার মাউসের আইকনটা আছে আর কি, এই টেক্সটটা বা এই ফ্রন্টটা। ওকে, আপনারা ইয়ে করেন। তারপর এই দুইটাকে আমরা টমেটো, তারপর বার্গার অ্যান্ড এই চাদা সবগুলো নিচে নিতে চাই টেক্সট দুইটাকে আমরা, তাই এখানে টেক্সটে ফার্স্ট অফ অল ক্লিক করবো, তারপর পজিশন চলে যাবো, পজিশন টু ব্যাক, তাহলে এনাফ। দেখেন এখন থেকে আগে থেকে একটু ভালো লাগছে, 3D ফিল আইতেছে এটার মধ্যে, দেখুন আগে থেকে একটু ভালো লাগছে। ওকে, আপনারা আপনাদের মতো বসেন। যাই হোক, তারপরে এখানে এটা নেম প্লেট আছে, সব এভরিথিং আমাদের লাইক 90% কাজ শেষ, এখন জাস্ট এটা নেম প্লেট আছে, তারপর কিছু বাংলা টেক্সট আছে, আর এখানে একটা লোগো আছে, রেস্টুরেন্টের লোগো, মানে যেই এলিমেন্টে গিয়ে শেপের মাঝে গিয়ে এখান থেকে এই শেপটা ক্লিক করবেন। ফার্স্ট অফ অল আপনার কালার প্লেট দেখে নেবেন, কেননা এটা গ্রাফিকের জন্য সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হলো কালার প্লেট। এটা আপনার একটু প্রফেশনাল হন তাহলে বুঝবেন, কালার প্লেট ছাড়া মনে করেন কোনো গ্রাফিক্স সুন্দর হয় না, তাই ফার্স্ট কালার প্লেট দেখে তারপর কালারগুলো ইউজ করবেন। এখানে আমি চাইলে রেড ইউজ করতে পারতাম, কিন্তু করবো না, কেননা এটা রেটে ইউজ করলে কি আমাদের গ্রাফিকটার দিকে তাকাইলে ফার্স্ট অফ অল আমাদের চোখ যায় নিচে, মানে রেটের দিকে। এখন আমাদের টার্গেট এটা না, আমাদের টার্গেট কাস্টমার ফার্স্ট অফ অল দেখে যেন বার্গারটার দিকে তাকায়, তারপর নিচে তাকায়, এই জন্য আমাদের বার্গারটাকে ফোকাস করবো বেশি, যেন বার্গারটাকে তাকায় বেশি। তাই রেড কালারটাকে একটু আমরা এই অন্য কালার করে দিই, লাইক হলুদ,
হলুদ করে দিচ্ছি। ওকে, নাইস। তারপর এটার সাইড দিয়ে দেখবেন একটা বর্ডার আছে ব্ল্যাক কালার। এই বর্ডারটা ক্রিয়েট করতে হলে আপনার ফার্স্ট অফ অল এটা ক্লিক করবেন। তবে এখানে এই কোনা দিয়ে দেখেন যে এডিটের সাথে কালারের সাথে এই অপশনটা, এটা দিয়ে আপনি একটু লাইক 2-3 বা এরকম দিয়ে দিলেই বর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো যাই হোক, এখানে আমাদের টেক্সটটা হলো মনে করেন সেম ওই টেক্সটটাই, যা সেটা ছোটো করে দিয়ে দিচ্ছি। এটাই আমরা তো খাটাখাটি না করি, আপনারা পারবেন ওইটা দেখাইছি। এখানে কন্ট্রোল-V দিয়ে কপি পেস্ট করে দিই, তাই না? আমরা চাইতেছি টেক্সটটা এই বার্গার, তারপর টমেটো স্লাইস বা টমেটো, এগুলো সবগুলো নিচে যাইতে। আমরা ফার্স্ট অফ অল টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর পজিশনের উপর 2 ব্যাক। ওকে, এখন একটু 3D ফিল আইতেছে, আর একটু ভালো লাগতেছে। ওকে, আমরা পজিশন মতো বসে নেবে। তো নেক্সট ওয়ান, এখানে বাংলা ফ্রন্ট আছে। বাংলা ফ্রন্ট অভাব নাই, আপনারা যেটা চান ইউজ করে নেন। কপি, ওকে, কপি হয়েছে। Ctrl-V পেস্ট। শুরু করি, তাহলে সুন্দর লাগতেছে। ওকে, নরসিংদী রেল স্টেশন ওভারব্রিজ সংলগ্ন। এখানে একটা একদম সুতোর মতো একটা দাগ আছে ব্ল্যাক কালার। এটা ক্রিয়েট করতে হলে সিম্পল, আবার এলিমেন্টে চলে যাবেন, এলিমেন্ট যেটা শেপে চলে যাবেন, তারপর এই চলে আসছে এটা। এখানে এটা আপনার ঠিকমতো বসায়া, ঠিকমতো আইনা, তারপর এটা আপনারা বসাইবেন সুন্দর করে আপনাদের পজিশন মতো। এই তো পজিশন হয়েছে। আমি এখন কালারটা জাস্ট উপর থেকে ব্ল্যাক দিয়ে দিচ্ছি, একদম সুন্দর। ওকে, নেক্সট ওয়ান আছে লোগোটা সেম। লোগোটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, এখানে ইউজ করতে পারেন বা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছ থেকে ভালো লাগছে কোনাটা, বা এখানে সুন্দর করে বসছে, খাপ হয়ে গেছে, এই জন্য এটা এখানেই দিলাম। আপনার যে জায়গায় মন চায় ওই জায়গায় ইউজ করিয়ে। ওকে, আর এখানে আমাদের পিক্সবোরা ইন্ডাস্ট্রির নাম, এটা আমার দেওয়া দরকার নাই। যাই হোক, তো দেখেন আগে থেকে বেটার হয়েছে নাকি আগের মতোই হয়েছে। যাই হোক, তো আপনারা এইভাবে ট্রাই করবেন। হয়তো বুঝাতে পারি না ভালো করে, কেননা ফার্স্ট ভিডিও এই গ্রাফিক রিলেটেড। তো আপনারা ট্রাই করবেন এরকম যেরকমভাবে বলছি, আর আমার থেকে আরও বেটার করতে পারবেন ইনশাল্লাহ। তো that's all everyone, that's all for today. I hope you enjoy this video. To hit the like button and follow my Facebook page, subscribe my YouTube channel. Ta-da, ভালো থাকবেন।